তা বিকেলবেলা বেরিয়ে রাত্রি 10:30 অবধি কাকে পড়ালে ওটুকু তো আমাদের জানতে হবে মা। জানো, নম্বরটা দাও। তুলি, বলছি তুমি একটু সত্যি কথাটা বলো না। তোমার যদি কিছু বলার থাকে সবার সামনে যদি না বলতে পারো তাহলে আমাকে আলাদা করে বলো, কিন্তু মিথ্যে কথা বলে তো কোনো লাভ হবে না তুলি। তুমি যে এই কথাগুলো বলছো, এগুলো যে গল্প, এগুলো তো আমরা সবাই বুঝতে পারছি। বৌদি বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। না তুলি, তুমি সত্যি কথা বলছো না। তোমার জন্য পাড়ার লোকেদের কাছে আমাদের ছোট হতে হচ্ছে। তারা বাড়ি এসে আজে বাজে কথা বলে যাচ্ছে, আর তুমি বড় বড় কথা বলছো। মিথ্যেবাদী মেয়ে কোথাকার, কোথায় গিয়েছিলে বলো? কাল থেকে তোমার বাড়ি থেকে বেরোনো একদম বন্ধ। কোন বড় গাড়ি তোমাকে এখান থেকে নিয়ে গেল? উত্তর দাও। কোন সাদা গাড়িতে করে মধ্যরাতে তুমি পাড়াতে ফিরলে? আনসার মি। কি মনে করেছো? হ্যাঁ, আমরা গরিব হতে পারি কিন্তু অশিক্ষিত নই। বাবা মার সম্মানটা এইভাবে নষ্ট করছিস মা? কিসের সাদা গাড়ি? আমি তো বুঝতেই পারছি না। দেখ বোন, মিথ্যে কথা বলার একদম চেষ্টা করিস না। আমি বেরিয়ে 10টা ছেলেকে জিজ্ঞেস করলে পুরো সত্যিটা জানতে পেরে যাবো, তার ফল কিন্তু ভালো হবে না। টুপাই বলেছে তুই একটা সাদা গাড়ি করে কারোর সঙ্গে কোথাও একটা গেছিলি। কোথায় গেছিলি সেটা কি বলবি সবাইকে? হ্যাঁ, আর কে ছিল সেই সাদা গাড়িতে? বুঝতে পারছি না, তুই জীবনে গাড়ি চড়িসনি। হ্যাঁ ঠিক আছে, চড়িসনি কারণ তোর গাড়ি চড়ার সামর্থ্য নেই। গাড়ি চড়ার জন্য আরেকজনের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলি। আমি কোথাও যাইনি। আমার মিথ্যে কথা, আমার মিথ্যে কথা। মা, তুমি কিন্তু আমার শুধু শুধু মারছো। বাইরে কোন কাকিমা তোমায় কি বলেছে সেটা সত্যি, আর তোমার নিজের মেয়ে যেটা বলেছে সেটা মিথ্যে। সত্যি কথা বল। শুধু শুধু অন্য কারোর নাম না বলে তোর কথাই বা তিনি বললেন কেন? আমি কি ওকে ডাকবো এক্ষুনি? থাক থাক আসমান, আর কাউকে ডাকতে হবে না। ডাকলে তো আমাদেরই লজ্জা বাড়বে, তাই না? এক্ষুনি ভদ্রমহিলা এসে এতগুলো কথা শুনিয়ে দিয়ে গেলেন। এখন যদি ওনাকে আবার ডেকে আমরা সালিশি মানতে যাই তাহলে তো ছেড়ে কথা কইবেন না আমাদের। আমাদের আরো 4টে কথাও শোনাবেন আর আমাদের লজ্জাও বাড়বে। এসব কথা আমাদের শোনার দরকার নেই। আমি বলছি এই মেয়ের ব্যবস্থা আমি করব। ওর কাল থেকে লেখাপড়া বন্ধ, সব বন্ধ। ও বাড়ি থেকে বেরোবে না। তোমার ইচ্ছেতে নাকি আমার সামনে পরীক্ষা, আমার পড়াশোনা করতে যেতে হবে না? মানেটা কি? তুলি শোনো না, পড়াশোনা করতে গেলে তো সত্যি কথাটাও বলতে হবে, তাই না? দেখো, লেখাপড়া করার অন্যতম শর্ত হচ্ছে যে তোমাকে সত্যি কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। একদম ঠিক কথা। তুই কি ভেবেছিস তুই খুব চালাক? না, খুব চালাক। আমরা খুব বোকা। খাসে মুখ দিয়েছিলি। কোথায় গিয়েছিলি বল? শোন, আমি শাসন করি না মানে এই নয় যে প্রয়োজনে আমি শাসন করতে পারবো না। দেখ তুলি, আমাদের পরিষ্কার বক্তব্যটা হলো লোকের কাছে আমাদের যেন তোকে নিয়ে কোনো কথা না শুনতে হয়। বুঝতে পেরেছিস? যে তুই এখানে যাচ্ছিস, সেখানে যাচ্ছিস, এটা করছিস, ওটা করছিস, এটা যেন আমাদের না শুনতে হয় তোর জন্য। তুই যদি কোনো ভুল করে থাকিস সেটা আমাদের বল। দেখ তুই না বলা পর্যন্ত আমরা তোকে ছাড়বো না, সেটা তুই বুঝতে পারছিস? আরে বাবা, আমি তো কিছুই করিনি, কি বলবো? দেখো, এখনো মিথ্যে কথা বলছে। থাক বৌমা, ওর সাথে আর কথা বলার কোনো দরকার নেই। যেটা আমি ব্যবস্থা করেছি এবার সেটাই হবে। ওর খাওয়া বন্ধ করে দেবো, ওর ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো। এবার আমিও দেখবো যে ও এত বদমাইশি করে কি করে বেড়ায়। আমি কোনো বদমাইশি করিনি মা। তুলি, তুমি কি করেছো সেটাই বলো। আমি তোমাকে বারবার বলছি, তুমি যদি সবার সামনে না বলতে চাও, তুমি যদি আমাকে আলাদা করে একটু বলো তাহলেও চলবে, তোমাকে সবার সামনে বলতে হবে না। আমি পুরোটা শুনে তুমি যদি ঠিক কাজ করে থাকো, আমি তোমার সাপোর্টে সবার সঙ্গে কথা বলবো।
তুমি যদি ভুল করে থাকো সেটাও আমি তোমাকে বুঝিয়ে বলবো তুলি, তোমাকে ওই 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 ভুল থেকে আমি বের করে আনবো। তুমি আমার ননদ, কিন্তু আমি তোমাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি, এইটুকু বুঝতে পারছো না? আমি বললাম তো আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি। হ্যাঁ, তুই তো সব বুঝিস, তুই তো খুব চালাক, তাই না? তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো ভুল করিসনি, তুই যা বলছিস ঠিক কথা বলছিস, সত্যি কথা বলছিস, আর আমরা সব মিথ্যা কথা বলছি, ভুল ভুল ভাবছি তোকে, তাই তো? হ্যাঁ, আমরা বোকা না? কি মনে করিস আমরা বোকা? ঠিক আছে, তার মানে তুই একটা ন্যায় কাজ করেছিস তো? সেই ন্যায় কাজটা কি আমাদের বল? আমরা মেনে নিচ্ছি তুই কোনো রকম অন্যায় করিসনি, তোর মতে তুই একটা ভালো কাজ করেছিস, কিছু তো করে এসেছিস, সেই কাজটা কি? ভালো কাজটা কি বল? কি করে বলবে বল? ওর তো সৎ সাহস নেই। যদি সৎ সাহস থাকতো তাহলে ও এখানে দাঁড়িয়ে আমাদের সত্যি কথাটা বলতো। ওর যে সৎ সাহস নেই এটা তুই বুঝতে পারছিস না আসমা? আমি বলছি তো আমি কিছু করিনি। তুলি, একই কথা বারবার বলে তো কোনো লাভ নেই। তুমি তো নিশ্চয়ই বুঝতে পারছো এই পাড়ায় এতজন লোক সবাই সবাইকে চেনে, তুমি যদি 11টা 10-এ ফেরো লোকজন তো ছেড়ে কথা বলবে না। প্রত্যেকটা লোক দেখলো না পাড়া, দেখলো তো সবাই। ওখানে বসে তো রাত 12টা অবধি সবাই 1টা অবধি আড্ডা মারে রকে বসে, সবাই দেখলো যে এ বাড়ির মেয়ে রাত 12টার সময় বাড়ি ফিরছে। কি ভেবেছে তারা? তারা কি ভাবলো? কোনো তো লেখাপড়া শেষ হয়নি আর এর মধ্যে মেয়ের এত লম্বা পা হয়ে গেছে যে সে অন্যের গাড়িতে চড়ে চড়ে ঘুরছে। এই ওই, কিসের জন্য ঘুরতে গেছিলি তুই? গাড়ি চড়তে গেছিলি? তাকা আমার দিকে, তাকা। নাকি এইভাবে অন্য কোনো রোজগারের উপায় বার করেছিস তুই? মা, খবরদার, একদম মুখে মুখে কথা বলবি না তুই আমার। তোর যদি এতই সম্মানে লাগে তাহলে সবার সামনে বলছিস না কেন? সৎ সাহস নেই? কোথায় গেছিলি বলতে এত অসুবিধা? এই বল, বল কোথায় গেছিলি বল। কে তোকে গাড়ি করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে রে? ওই তুই কোথাকার রাজকন্যে যে তোর জন্য একবার পক্ষীরাজ ঘোড়া দাঁড়িয়ে রয়েছে? না, এটা 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 একদম ঠিক না। ও রাজকন্যা হোক বা না হোক, একজন তো সত্যি ওকে ভালোবেসে নিয়ে যেতে পারে। কিন্তু তুলি, এটা কিন্তু তুমি নিজের সঙ্গে মানে নিজেকে অসম্মান করছো, আর যে তোমাকে নিয়ে গেছে তাকেও অসম্মান করছো। তুমি যদি সত্যি তাকে ভালোবেসে থাকো তাহলে তো তোমার বলা উচিত তুমি কোথায় গেছিলে। চুপ করে থেকো না তুলি, উত্তর দাও প্লিজ। বললাম তো আমি কোথাও যাইনি, আমি পড়াতেই গেছিলাম। ফের মিথ্যা কথা বলছিস বোন। শোন, তোরাও তো অনেক অনেক কিছু বলেছিস, আমি কি তোদেরকে কখনো কিছু জিজ্ঞেস করতে গেছি? আমি তো বুঝতে পারছি না তোদের সবার আমাকে নিয়ে এত কৌতূহল কেন। ওই মা, তুই দাদার কাছে কৈফিয়ত চাইছিস? তোর এত বড় আসপদ্দা? খবরদার মা, তুমি আমার গায়ে ফার্দার হাত তুলবে না। তখন থেকে তুমি আমার গায়ে হাত তুলে যাচ্ছ। আমার গায়ে হাত তোলার মতো আমি কোনো কাজ করিনি। এই মা, সাহস বেড়েছে না? মা, তোর সাহস বেড়েছে। শোনো শোনো শোনো, ছেড়ে দাও, গায়ে হাত দিও না। মেয়ে বড় হয়েছে, এখন গায়ে হাত দেওয়া উচিত নয়। শোনো মা, আমার দিকে তাকা, দেখ, চেয়ে দেখ না, এই তো তোর বাবা। তোর বাবা তো, তোর বাবা গাধার মতো খেটে তোদের জন্য অন্ন তুলে দেবার চেষ্টা করে যাচ্ছে তো। হ্যাঁ, দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি তো আমি তোদের দিকে তাকিয়ে, শুধুমাত্র তোদের দিকে তাকিয়ে। স্কুলের পরেও কিন্তু আমি টিউশন করি। কেন কেন করি? যাতে তোদের ভালো হয়, তোদের মঙ্গল হয়। তোরা বড় হয়েছিস, কিন্তু তার মানে তো এই নয় মা যে তুই যা খুশি তাই করবি। হ্যাঁ, আমার দিকে তাকা, তুই তো আমার সন্তান, তোর মঙ্গল আমি চাই। তুই যদি বেচাল কিছু করে বসিস মা, তাহলে তো লোকে তোর নিন্দা করবে না? সেটা তো আমার খুব খারাপ লাগবে। আর যদি তুই মনে করিস যে তুই বেচাল কিছু করিসনি, হয়তো তুই করিসনি, হ্যাঁ করিসনি, তাহলে তুই শেয়ার কর আমাদের সঙ্গে, তুই পরিবারের সঙ্গে শেয়ার কর। যদি আমাদের সাপোর্ট চাস যে আমরা তোর পাশে দাঁড়াই, তাহলে সেটা তুই স্বীকার কর। কই কই তোর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না তুই স্বীকার করবি। তুই তো স্বীকার করছিস না, করছিস না। তার মানে তোর মনে কোনো সংশয় আছে, তাই তুই স্বীকার করছিস না। কেন করছিস না, কেন? আমার মনে কোনো সংশয় নেই বাবা। ভালোবাসা